এই বাই কুত্তা ঘুমায় বিডাত, তুমি ঘর তুলতে পারো না, তুমি খালি চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছিল, বাই তখন ঘর হইছে, তোমার ডাহা বাড়ি লাগবো, ডাহা বাড়ি হয়েছে তখন সেকেন্ড হোম, মালয়েশিয়া নইলে কানাডা বাড়ি করতে চাও, কীরকম মাইরফা না, কীরকম বুটবুটি সুবা দিয়া দইরা এমনি বুটবুটি সরান যাইতো তারে অসভ্য দাদা। বিডাত কুত্তা ঘুমাইছে ঘর তুলতে পারছ তা, আর এখন বিডাত ঘর তুলছ, ডাহা বাড়ি করছ, অন মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করস, হগিন্দির ভূতের নাম বিয়া খা, ভাত খাইতে ভাত খাইছ তা ঘর কর করো, ঠিক কিরকম? মানুষটি চিনি না রে আমরা, কারা কয়টা হার মালিক আমরা চিননের বাহির হয়েছে। বাংলাদেশের সবটি ধনী মানুষের আমল নামাদি লাড়া দাও, কেমনে টেহা পাইছে, হয় সুদের, না হইলে ঘুষের, না হইলে ফাইলাত খাইয়া, না হইলে শেয়ার বাজারের, না হইলে লুটতরার, না হইলে রাস্তার গম, না হইলে টিনের টেহা, না হইলে হগিন নিবেদির বিস্কুট বেচ্চা, ঠিক কিরকম? আমরা বাংলাদেশের চিনি না আমরা কেডা কয়টা টেহাওয়ালা হালাল ভাবে কেডা কয়টা টেহা কামাই করছো, এটা আমরা হাতের গুরুত না, সারা বাংলাদেশ তো ঘুরি দো দেখি দো কেডায় কুদ্দুরে বৈধ কামাই করো। নাদান কি হুবেন নাদা, এত নাদান হইছো কে রে ভাই, এত নাদান কে রে? ফ্যাটটা বইয়া খাইয়া সারলে আজ যে আমি আর জসিমে বইয়া একলগে খাইলা, শেষে দিয়ে দি গুস্তটি ফিরত যেতেছে, জসিমার আমি চাইয়া না রয়েছি, কানতাম ফারাম গুস্ত কি আর খাইতাম ফারা। আপনারা যারা ওয়ালের ওই পাশে আছে, কি দরকারটা লাগছে বাইরে খেলুই তাহনের কোনো দরকার আছে না? জায়গা না থাকলে এক কথা, সবাই ভিতরে আসেন। যারা বাইরে ওয়ালটা কই আছিল ঠেল্লা কই আনছেন এটারে, সবাই ভিতরে আসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, পট করে বসে পড়ুন। শুধু শুধু অযথা বিরক্ত করে লাভ কি বলেন? মাহফিলে আসছেন তো দুইটা কথা শোনার জন্য, তা আপনি যদি এরকম বাইরে ঘুরেন, সায়স্টলে বইয়া থাকেন, ওয়ালের মধ্যে উকি দিয়া থাকেন, তো লাভ হইল কি? ওই যে এদিক থেকে এদিকে গেছে তো কিরা, এই লালগঞ্জি রে, হ্যাঁ তারে, হ্যাঁ লালের ভিতরে সাদালে হাতারে ধরে লই আয়, কারবার দেখছো নি তে সিফাত গেছে এখন, তারে যেন না দেখি পর্দা করে, তো বেগানা পুরুষের সামনে আসে না, একমাত্র পর্দা নিষিদ্ধ পুরুষ পাওয়া গেছে একজন। ভেতরে আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য ওয়াজ আটকে রয়েছে, তাড়াতাড়ি আগে আসো। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। জসিমে না হইলে উফরাইয়া পড়েন না, হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে। অনেকে আছে চেয়ারে সাহেব বালা, দূরে হইলেও সে আরো বইতো চায়, আমরা এগুলো এরকম কয়েকজন আছে, জসিমেও এইরকম। আমিন বলো জোরে, আরো জোরে। এক সময় এখানে খুব আনন্দের সাথে আসতাম না, লম্বা সময় কাটাতাম। গত 2 বছর আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি। পট পরিবর্তনের পরে বিশাল কলেবরে ছেলেরা সুন্দর আয়োজন করছে, সামনের বছর প্যান্ডেল আরও ওসা করবা, এটারে এত নেশা করছে, বালা বেড়াইতে এলে মাথাত লাগাইয়া প্যান্ডেল লইয়া বাজ যাইব গা হেতে, এটা এরকম করছে ফিরতে না, হ্যাঁ প্যান্ডেল আরও ওচা করবা, যত সুন্দর ওচা যত করবা তত সুন্দর হয় প্যান্ডেল। এটারে কিতা করছো, এটা মনে হয় যেন ঘুষ হইয়া রয়েছে প্যান্ডেলটা। আমিন বলো জোরে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত
আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। মাইকটা আবার ধরছি না তুমি, তো এরকম হইল রে। আমি কিন্তু অনেক জায়গাত মাইকম্যান ফিস মরা বান্ধিয়ে হতাই লেছি কই মাইকটা এটা আগের জায়গাত নাও, একটু কমাই দাও, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি এমন আল্লাহ, শীতেও যেমন, গরমেও তেমন। আমার আল্লাহ রাতেও যেমন, দিনেও তেমন। আধারে যেমন, আলোতে তেমন। তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আপনার লগে দিয়ে আমরা বইয়া বইয়া কথা কইলে আপনি কিছু কইলেন না। এবার না তো ওই ফিচার হেবার ওই যে মুখ থেকে তুমি এটা কিতা করলা যা মাহফিলের ভিতরে, এটা কি কথা কনের জায়গাটা? মোবাইল সাইলেন্ট করে বস। প্রথমবার দেখে কিছু কইলাম না। মারহাবা কন, জোরে কন। মুসলমান, আমার আল্লাহ কেমন আল্লাহ? দুনিয়ার মানুষের কথার কোনো স্টেশন নাই। টেলিভিশনটা খুললে খালি দেখা যায় তো পালাবো না, পালাবো না, পালাবো না, ঠিক কিনা কন? কিন্তু দেখা গেল দিনের 12টার পরে ভাই সাবরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? যেই দুইজনে বেশি কইছে খেলা হবে, খেলা হবে, এইটান্ডি খেলা শুরু হওয়ার আগে ভাগ্যা গেছে কাজু। ঠিক না জোশে? জসিমের কি ওয়াজ উফরে পড়তাছে? দৈরা বয় যেই দুইজনে বেশি বেশি কিছু খেলা হবে, খেলা হবে, তা আমরা তো মনে করছি টাইম হইলে তো রেফারি বাইশে হুসেল দিবই। নামসি পরে দিয়ে না, এই খেলোয়াড় সব দুজন ভাগ্যা গেছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ
প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালিকাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসা, যারা দাঁড়ানো, পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা, কান পেতে শুনো রে ভাই, মুসলমান, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে আমারে বানাইয়া কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। নবীজির মাধ্যমে বাস্তব নমুনা প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? সবাই কোন আমিন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢোকান। এভাবে রেকর্ড হয় না। আপনি সাউন্ডটা ভালো পাচ্ছেন না তো? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা বন্ধ করো, পকেটে ঢোকাও। সবার মোবাইলগুলো বন্ধ করেন। ওইও কানটুফি মোবাইলটা বেঁচল না, একটা মোবাইলও ধরে রাখেন না। আপনি না ওয়াজ শুনতেছেন, না রেকর্ড হচ্ছে, আপনি একবার চান আমার দিকে, 5বার চান মোবাইলের দিকে, তো আপনি কি ওয়াজ শুনবেন? আপনার তো খালি টেনশন, ডুহেনি লড়ে দিলে, এইটা করতে করতে আপনার ওয়াজ শেষ। আল্লাহর হস্তে আসছেন যখন একটু শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখলেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়ি শিখিতাম না, তো ভিতরে থাকতাম, এটা ভালো আছে। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ। আমরা প্রাণ ভরে, মন উজাড় করে, হৃদয় খুলে দিয়ে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে
আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ। জসিম কই গেছে? আর কি তাদের আসতে বলো, ওয়াজ শুরু হইতেছে এখন। হ্যাঁ হ্যাঁ, সবসময় এলাকা থাকে, টাঙ্গাইল থাকে, আইসে ওয়াজের লেগে গিয়ে বইয়া থাকলে কারবার হইব। তাড়াতাড়ি নিয়ে আসো, যেখানে আছে আপনারা যারা পান, জসিম নামক একজন ব্যক্তি মাহফিলে পাঠাই দেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তাইলে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে ওয়াজ শোনার আগে আমি এই যেটা সিদ্ধান্ত নেবেন এটার উপরে ওয়াজ, এখানে মুরব্বীরা সহ আছেন, এখানে আমার কলজার টুকরারা আছে, পর্দার আড়ালে মা বোনরা আছে, তো তারা কথা তো আমরা শুনতে পারবো না। তবে আমরা যারা এখানে আছি, আমরা যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কইতেন না? কথা কইেন, এত শীত না তো, এত বাঁধছেন কি হতেন? আপনি বাইন্দা অভ্যাস হয়ে গেলে কাপড় আপনি গরমও আর এটা খুলতেন ফেরতেন না। একটু উদম করে দেন মুখটা, আর একটু উদম করেন, আওয়াজটা যেন বার। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আপনিও খুলেন। অন কি করুণা আছে নি? কিতা করছেন এটি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমি যেটা প্রশ্ন, ছেলে এই জন্য তো আর ভাল লাগে না, ধমক দিতে ইচ্ছে করে তখন, যখন বেয়াদবি করো তখন ধমক দিতে ইচ্ছে করে। বুঝাইয়া সুন্দর করে বলছি তো, এরপর করে চুরি কইরা সিফাত নিয়া কি ঠেহারা লাগছে, কি ঠেহানো তো বাইতে কই আইছে তুল্লা নাম। খুব খেয়াল করে শুনেন, আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে। যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় কয়টা? যাওয়ার জায়গা আছে দুইটা। আর আপনি যেহেনো যাইবেন, এইটার ঠিকানায় না আমার কোন দরকার। মনে করেন আপনি যাইবেন ঢাকা, তা আমি চিটাগাঙ্গের ওয়াজ করে আপনি এটা লাভ কি? এখন আপনার যাওয়ার জায়গা আছে কয়টা? কথা কয় না সবাই, কয়টা? বলাবেন থামাই সারছে, এরপরে এবার আয়াত করে মোবাইল বার করছে ছবি তুলতে। কয়টার আপনার জায়গা কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই দুইটা ছাড়া ওখানে সত্য আর জায়গা নেই। আপনি দুইটার একটা যাও নে লাগবো। কোনটার যাইবেন এটা থিতাইল। আপনি যদি মনে করেন যে হুজুর আমি দুইটার একটা তো যাইতাম না, পারতেন না, হুজুর দিয়ে চেষ্টা করে লাভ নাই, আপনি যে কোনো একটা যাওন লাগবো, হয় গাছের আঘাত না হলে সারানে দিয়ে তোলাত, কোনটার যাইবেন এটা চিন্তা করা। কে আপনার কি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন না, নাকি বাড়িতে বুঝ যাইবেন কেউ না? সবাই ঠিকঠাক করে আপনি যদি এখন কোন জান্নাতও যান, আবার হেবিডি যদি কয় জাহান্নামও যাইব, তো লাগে যাবো নি ফ্যাস, তখন হেবিডি করবো তোমার হতা তুমি হতো, আমার হতা আমি হইতে, আমরা দুইজন দুইখানো যাউন না, একখানার হইতা গেলাম না, আর কি কেন হতো একটা ফ্যাস লাগতো না একটা। বুঝ যাইবেন না কি গিয়া? আমরা কই যাইবেন সকলে? সবাই জুড়ে কয় না কই যাবেন? আমরা কি সবাই রেডি ইনশাল্লাহ? তাহলে কি আমি জান্নাতের কথাই কইতাম? সমস্যা হয়েছে এই জায়গায়, আপনি কালিকাপুর বাস স্ট্যান্ড খেরুই রইছেন, আপনি যাইবেন কংসনগর, আপনি খেরুইবেন রাস্তার উত্তর গোল, আপনি খেরুই রইছেন দক্ষিণ গোল। কেড়াই বিলে আপনারও কইছে বাস উঠলে কংসনগর যাইতে পারবি, আপনি হেই বাস উঠতে বইয়া রইছেন যেই বাস কোম্পানিগঞ্জ গেছে গা। বাস উঠছেন ঠিকই, বাস উঠছেন ঠিকই, উডনের কথা আছিল কংসনগরের টাপ, উঠতে বইছে কোম্পানিগঞ্জের টাপ। আপনার সহজ হিসাব তো, কোম্পানিগঞ্জের বাস উঠবে আর যাইবেন কংসনগর, এটা দুনিয়া এটা উল্টাই গেলে গা হইতো না। উঠতে থাকবেন জাহান্নামের গাড়ি আর মুহে কইবেন জান্নাতও যাবেন, অসম্ভব, কখনো যেতে পারবেন না, ঠিক কিনা কম? তাইলে জান্নাতের গাড়িটা কি চিনেই লইতা? এটার ইঞ্জিনটা কি ফুপগুল না পশ্চিমগুল? পশ্চিমেল ফিরা রয়েছে না পশ্চিমেল ফিরা রয়েছে না ফুপবাইল ফিরা রয়েছে? এইটা আমি কইয়া দিলে আপনারা সেই অনুযায়ী উঠতেন। বাস দেখলে উঠতে বইয়া থাকেন না, হ্যালো বাস দেখলে আমরা তার উঠতে বইয়া থাকে। মনে করে বাসও যখন উঠছি কংসনগর তো যায়, আমি কংসনগর কুডি যাওন যাবো, কুডি ঘুরতে ঘুরতে সিলেট যাওন যাবো, কংসনগর হয়তো না, ঠিক কিনা কম? বাস বুঝতে উঠন লাগবো যদি আপনার কংসনগর, ঠিক নি রে? তাহলে আমরা না কই যাম? আবার ঠিক করেন কই না যাইবেন? তাহলে এখন কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়ি? আমি যদি সকলে জাহান্নামের গাড়িতে উঠতে বইয়া রইছি, আরে ওখানে তো টের পাইবেন কই উঠছেন, এবার কই কই উঠলাম। আপনি বিচাইরা পান না, বিড়ির একটার পরে আরেকটা বিড়ি ধরেন না তো বুঝবেন কখন বিচাইরা পান না কখন উঠছে।
এবার জাহান্নামের গাড়িতে কই উঠছে, এখন কইলে তো বুঝবেন। এটি কনের লেগে তো রেডি করতেছি না ক্ষেত্র। জাহান্নামের গাড়ি তুইটা আমরা বইয়া রইছি রে। আপনি যদি কোন কই উঠলাম জাহান্নামের গাড়িতে, এবার প্রশ্ন ঠিক আছে হুজুর আমরা তো জান্নাতের গাড়ি তুইটে বইয়া রইছি, কিন্তু আপনি জান্নাতের গাড়ি তুইটা বইয়া রইছেন, ভাড়া নিছেন না। ও মুসলমান, কবর নামক গাড়িতে যখন উঠবেন, ফেরেশতায় জিগাইব কই যাইবেন, আপনি কইবেন জান্নাত। ও ভাড়া দেন। কন্ট্রাক্টর আপনারে কইব ভাড়া দেন, জান্নাত যাইবেন। কহ উঠছেন কবর নামক গাড়ি, কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। আপনি ফকেট হাতাইতে আছেন, কন্ট্রাক্টরে কয় ফকেট হাতাইয়া লাভ নাই, কাফনের কোনো পকেট নাই, ঠিক কিনা? পকেট হাতাইয়েন না, কাফনের কোনো পকেট নাই। কয়তো ভাড়া দেন করতে, ওই এই গাড়ির বাড়ি টাকা না, এই গাড়ির ভাড়া পয়সা না। কত হইলে এই গাড়ির ভাড়া কি? এই বাড়ির ঘর, এই গাড়ির ভাড়া হইল নেক আমল। যাবারাই জিজ্ঞেসলেন কই উঠলাম জাহান্নামের গাড়িতে, এবার কোন আপনি কয়টা নেক আমল করছেন? আপনি নিজের বিয়াতে আরম্ভ করিয়া, নিজের ফুতের বিয়া কোন, জিয়ের বিয়া কোন, আমরা দেশ বিয়াটা শুরু হয় হারাম দিয়া, ঠিক কিনা কও? যেমন বিয়ার যখন প্রস্তাব আইয়ে তখন সাইটো যাওন লাগবো, ফলারে মাইয়ার তারা সাইটো যাইব, মাইয়ার পক্ষের তারা ফলারে সাইটো যাইব। তো ফলারে সাইটো যাওয়ানোর কথা বেরিয়েতে, না হইলে যেই মাইয়ার বিয়ে হইব এই মাইয়ায় ফলারে সাইটো পারবো, এটা শরীয়ত। কিন্তু ফলারে সাইটো গেছে মাইয়ার মা, খালায়, তালতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, স্বাস্থ্য বোন, ফারাতো বোন, সবটির লগে ফলার দেখা দেওয়া হালাল না হারাম? শুরু হয়ে দিয়েছে হারাম দিয়া, শুরু হয়ে দিয়েছে হারাম দিয়া, ঠিক কিনা কও? আমরা বোতলের খবর কি কয় আবার জিগা, বোতল ভাঙ্গা শুরু হয়েছে তো আমরাটা দিয়া। কথা তো বোধহয় শুনছেন না, কথাটা কি কইলে তা? তে বাজারও গেলে বোতল ভাঙ্গালা, হয় আচার খাইয়া ভাঙ্গে, না হলে আরেক বেটার বোতলের লোকে বাড়ি খাইয়া ভাঙ্গে, তো একটু বাইলুম বেলুম করে আটে আর খেতে। তো এটা করতে লই আপনি বোতল এটা করে এটা করে এটা করে, তো আরেক বেটার বোতল ঠাস হেতারটাও নাই হেতারটাও নাই, এরকম প্রত্যেকবার বোতল ভাঙ্গিয়া দিয়া। তো এবার তারে কইয়া দিছে বউয়ে যে আপনি কিন্তু অনেক বোতল ভাঙছেন এই জীবনে, এবার কিন্তু সাবধান, বোতল ভাঙলা যে গড় জায়গা নাই। বউয়ে কইছে আর কি, তে করছে কি তা বোতলটার এমনি ছাতির মাথাত লাগাইয়া সামনের দিকে দৌড়ে আগাইতে আছে, এবার যেমন ভাঙন যাইত না, এবার কেমনে ভাঙে চাইব। তার বাজারও যাইতে খাল ফার হইয়া গিয়া বাজারও উডন লাগে, তো তে তো ছাতি এমনি মাথার মধ্যে বোতল ধরে রাখছে, তো বাজারও দুই তারা ফিটাফিটি লাগছে, ফিটাফিটি করতে করতে খালের ফেলাইছে, আর তার বোতলটা এমনি ধরে রাখছে যে ফিডার টকে ফিডার, বোতলটা নাই। বেশি সাবধান হইতে গিয়ে আজ বাজারও যাওয়ানোর আগে ভেঙে লাইছে বোতল। বাইতে ইয়া সেটাতে চিন্তা করছে আজ তো ঘর জায়গা নাই, যেই বোতল জীবনে ভাঙছি, আর আজ এতবার কইয়া দিছে, এরপরে আজ যাদের মধ্যে খবর আছে, তে গাড়ার থেকে কইতাছে আচ্ছা বাজারও একটা জায়গা বোতল ভাঙাভাঙি হয়েছে, গাড়ার থাকতে ভূমিকা দিতে আছে, বেরিয়ে ভিতরে ভিতরে বুঝতে পারছে আমরা বোতলটা নাই। যেহেতু ভূমিকা দিয়া লাইছে, আচ্ছা বাজারে যা একটা বোতল ভাঙাভাঙি হয়েছে, বেরিয়ে ডাক দেখ আমরাটার খবর কি দেখো, আবার জিগায় ভাঙ্গা শুরু হয়েছে আমরাটা দিয়া। আমরা মুসলমানের জিন্দেগি যেখান থেকে মুসলমান জন্ম নেবে ওই বিয়া হ্যাঁ শুরু হয়েছে হারাম দিয়া, ঠিক কিনা? মাইয়ারে ফলারে চাইটা যাইবা, দুইজন মুরব্বী যাইবা, আর মাইয়া যাইতে পারবে, মাইয়া পলার দেখার অধিকার আছে। স্বামী তার স্ত্রীকে দেখে নেবে, স্ত্রী তার স্বামীকে দেখে নেবে, এটা শরীয়ত সম্মত। বাকি বাংলাদেশের কেউ না দেখলেও কোনো সমস্যা নাই। অহন গেছে ওই দুনিয়ার তালতো বোন, জাতো বোন, হুয়াতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এসব বেরিয়ে বুড়িয়ে লইয়া মায় খালায় ফলা চাইতে গেছে, ঠিক নি রে? আচ্ছা এটা যাওক যেমন তেমন। এবার মাইয়া চাইতে গেছে কাটা কাটা, মাইয়া চাইতে গেছে মামুয়ে চাচায় খালায়, এবারে গিয়া বেড়ায় ফলা ফাইন তালতো বোন, মামাতো বোন, ওই কলিগ কলিগ তার লোকে চাকরি করে, এই বড়বড়ারে বেটাই লইয়া গেছে মাইয়া চাইতো। আর এই বড়বড়াও গেছে, হ্যাঁ তার বউ চাইতো গিয়াছে, তারা এই বউটাও চাই আইছে। এটা কি হালাল হইছে না হারাম হইছে?
তাইলে শরীয়ত সম্মত মুরব্বীরা শুনেন, তোমরা ফলাফান যারা বিয়া করছো না হনো তারাও শুনো, যারা ফলা মাইয়া বড় হইতাছে বিয়া দিবা তারাও শুনো। ফলার দেখতে যাবে ছেলের বাবা আর মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের চাচা, মেয়ে, 4-5 জন যদি এটা যাওয়াটা সরম মনে করে কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোথাও তারা বৈশা ছেলে মেয়ে একান্তে 5 মিনিট কথা বলার জন্য দেবেন। দূর থেকে বসে ওরা কথা বলবে, কাছাকাছি সামনাসামনি বসে কথা বলবে যে আপনার কেমন পছন্দ, আমি এভাবে চলতে চাই, আপনি কি পর্দা করতে সমস্যা আছে? ছেলে মাইয়া জিগাইব, মাইয়া আবার কইব আমি কইলাম পর্দা করাম, আপনি কি ফেসবুকে আমার ছবি দিবেন? অনেকে বিয়ার পরে দেয় না, তোরার বাবি বিয়ার পরে ফেসবুকে ছবি দিছে তোরার বাবি। এবারে আবার ফলাফল এই নানান মন্তব্য করতে আছে, লিখতে আছে। তার মতো অসভ্য কি বাংলাদেশ আসমানের নিচে জমিনের উপরে আছে? দাদা তোর বউডারে তুই ইচ্ছা কইরা তুই বাজাইরা বেদি বাড়াইছ, ঠিক কিনা? তোর বউ এটা তোর, তুই পত্রিকা দিস কিন্তু ফেসবুক একটা পত্রিকা না, সারা পৃথিবীর মানুষে চাইতেছে না। এবারে ফলাফেনে বইয়া বইয়া কলামুরার সিফাত মজা মারতেছে না তোর বউরে লইয়া। এই ছবি চাইয়া চাইয়া তোর কি শরম আছে না? তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই বেড়া, তুই বেড়া। তোর বউয়ে সারা বাংলাদেশের মানুষে দেখে তুই ছবির মধ্যে দিস, তুই ইয়া করস থেকে রে, তুই কারে কারে কিতা কইবে? এটা চলতেছে দইতে নাউজুবিল্লাহ কোনা কেন? অনেক মহিলারা আমাদেরকে জানতে চায় যে হুজুর আমি পর্দা করতে চাই, আমার স্বামী পর্দা করতে দেয় না, তারে দইরা সিহুন জিংলা দিয়ে উদাম কইরা জাগা মতো ফতফাত ফতফাত করে করে খিস্তইব, তারে অসভ্য করে না। বেরিয়ে পর্দা করতে চাইতে পর্দা করতে দেয় না, দেখায় আমার বউ অসভ্য কহে না। আসেনি রে কারবা? তাহলে শুরুও তো হারাম দিয়া, কি দিয়া? আমরা শুরু হয় হারাম দিয়া। এই যে মাইয়া চাওন ফলা চাওন, হ্যাঁ না আমরা হারাম শুরু, এরপরে দেখেন না আরো কত হারা। বিয়া শাদী ঠিক হয়েছে, তারিখ মারিক হয়েছে, তখন গায়ে হলুদ। ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ এদূর সিদ্ধ, মেয়েরা মেয়েকে হলুদ দেবে, ছেলেরা ছেলের নিয়ে আনন্দ করবে, এটা কোনো ইসলামে নিষেধ নাই। ফলাফ বন্ধু বান্ধব আইব, ফলাফেন একখানো বারবিকিউ করে খাইব, কাম লাগলে দেবীর দাঁতে তুন্দুর লুটি আনবো কেনে, খাইয়া সুইটা লাগবি কতক্ষণ গরুর গুস্ত দিয়া, কাম লাগলে খিচুড়িটাই দেখাইবো, লাটকা খিচুড়ি কেনে, এটা নিয়ে মজা করে খাইবা, আনন্দ করবা। এই সুন্দর মতো আনন্দ ফুর্তি দরকার আছে, বিয়ের ভিতরে এটা জায়েজ। আনন্দের বিয়ে করা নবীজি উৎসাহিত করছে। অনেক রে কইছে এই তোমার কি বিয়ে হয়েছে? কহ একটা খাসিও জব করতে পারলো না, তুমি খাসি জব করে মেহমান টেমান দাওয়াত দিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করবা না? একটা বিয়া শাদির ব্যাপার, এটা কি কান্দাকাটি ব্যাপার? এটা হলো খুশি বাসির বিষয়, এটা আপনি করতে পারবেন। কিন্তু আমার দেশে গায়ে হলুদের নাম দিয়া যা হয়, ইসলামের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কি শুরু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এখন এখন একটা গায়ে হলুদে যেই টাকা খরচ হয়, আগের দিনের তারা আপনারা যারা বিয়া করছে তারা বিয়ার ভিতরে এর 50 ভাগের 1 ভাগও খরচ করেন নাই, শুধু গায়ে হলুদে যেই খরচটা হয়, ঠিক কিনা কন? হেজেক বাতি আছিল, হেজেক লাইট ফার্ম দিয়া সেটা তেল দিয়া লাইট জ্বালাইতো, এই রে তারার উৎসব। আর এখন গায়ে হলুদ হইব, মাইয়ার বিয়া, ওই রাস্তার মাথাতে লাইট লাগাইতে 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 এটারে কয়েক মোর্চা দিছে বাড়িটারে, বিল্ডিংয়ের 5তলা বিল্ডিং পুরোটা লাইট দিয়া ছাইয়া লাইছে। টেহায় গুতায় তোমার টেহায় অসভ্য কত মানুষ দিন মাইয়ার বাইতে শখ করছে, ইয়া একটু আনন্দ করবে, আনন্দ করতে আছে, ডেক সেট লাগাইয়া গান বাজাইয়া, তারপরে এবার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া নামাজ পড়া খের কুইরার সিফা দিয়া গিয়া হেতার দিনে আছে তারা চায় এই বেআইয়ে এই বেআইরে দেখায়, বেআই ওই যে লাল জামাটা আমরা পাই, আমরা পাই। অসভ্য কোথাকার, তুমি বুড়ো হইছ, তোমার টান টান চামড়া ঢিল হইছে, তোমার কালা দাড়ি সাদা হইছে, তোমার দাঁত ফইরা হন এখনো গালের ভিতরে গাঁথা হইছে, হেন ফোয়া খানেক তেল ধরে, তোমার মতো মাইনছে তুমি খের বুইরার সিফাত বইয়া বইয়া বেআইরে লইয়া নাচ চাও, আবার আঙ্গুল দিয়া দেখো লাল জামাটা আমরা তাই। তুমি মরতা না আব্বা, তুমি মরতা না। আবার আমি জিজ্ঞাসলাম জান্নাত যাইবেন নি, জান্নাতের গাড়ি তুলছেন নি? কেডা জানি হেন জিজ্ঞা, কখনো উঠলাম, হেনই উঠছেন আপনি, কখনো উঠছে বিচাইরা পায় না বেড়ায়, দৌড় দিয়া রয়েছে জাহান নামের ভাই, এরপরে বলে জাহান নামের গাড়ি বিচাইরা পায় না বেড়া।
কি কারবার শুরু হয়েছে বাংলাদেশও। একবার যারা আমরা যখন গরিব আসলাম একবার ভাঙ্গা ফলে খানা বন্ধ হয়ে যেত 2 বছর হাবলা বালা আসির আল্লাহ বিল্লাহ করতাম। এখন আমরা এই বিদেশ গিয়ে টেহা হল হয়েছে, এখন সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে, সম্পদ হয়েছে। আমরা আল্লাহ ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহকে ভুলে গেছি আমরা, গজবে ধরছে, আমরা গজবে ধরছি। কুদ্দুর চিন্তা করে আমি 50,000 মাহফিল করলে লাভ হইব, কিন্তু আপনারা নাপত নাইলে কি লাভ হইব? মাহফিল করলে মাহফিল তো করতেই আছে, 33 বছর হয়ে গেছে মাহফিল করি, অ্যাকশন কলজার ভিতরে তো ডর নাই আল্লাহ। অথচ 1,500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে নবীজিরে ডাক দিছে। ও ডাকটা আমরা কত শুনি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এমনি আয়াতটা যখন পড়ছিলাম তখন আমি হিসাব মিলাইতেছিলাম, আল্লাহর কথা কইল কে রে? আব্বার কথা দিয়ে কইল না, আব্বার কথা দিয়ে কইল। এবার সমস্যা কি তা? আচ্ছা, আবার একটু বয়স্ক মানুষ উঠতে পারবো, তোমরা কেউ স্বপ্নেও চিন্তা করবা না যে উঠতে আসো মাহফিলতে, স্বপ্নেও দেখবা না। ওটা তো দূরের কথা, চিন্তাও করবা না। কারণ মাহফিল থেকে ওঠা যে কত ক্ষতিকর, এটা যে বক্তা তারও ক্ষতিকর, যে উঠতে গেছে এবার তো ক্ষতির উপায়ে নাই। এটা আমরা বুঝতো না, এটা এখন পরে বুঝবো। আমিন কন, জোরে কন। তাহলে আল্লাহ ডরাইতো কইছে কারে? আহা, কথা মন দিয়ে শুনেন না। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ কয় নবী, তো নবীজি কয় জি আল্লাহ, কয় তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। কারে? এটা কারা কয়? কারে কয়? নবীজিরে আল্লাহ কয় আপনি ভয় পাবেন আল্লাহকে। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আল্লাহরে ডরাইতো কে রে? আব্বারও তো ডরান দরকার, আম্মারে ডরান দরকার, ফির সাহেবরে ডরান দরকার, নেতারে ডরান দরকার, এরপরে সমাজে যারা ক্যাডার আছে তারারে ডরান দরকার, পুলিশ আছে, র্যাব আছে, তারারে না ডরাইয়া আল্লাহ দিকে ডরাইবেন আমার আল্লাহরে। এটা কইল কে রে? এইটা আমি অনেক চিন্তা করছি, কে রে কইল। আচ্ছা, এই কারণে কইছে, আমি বুঝাইয়া কইতে আছি। আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা, আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কুমিল্লা ইয়া কোনো হুজুরে এই সাপ ফাইতো না। কারণ আমি তো এখানের মানুষ তো পল্লী চিকিৎসকের মতো, কার কি রোগ চেহারা দেখলে কয়ে লইতাম পারি। ইসিজি লাগে না, এক্সরে লাগে না, ইউরিন টেস্ট লাগে না, ব্লাড টেস্ট লাগে না, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি তাদের দেখলেই বুঝালাই তার কি সমস্যা, তার ঠোঁট দেখলে কইতাম পারি তেজে বিড়ি খায়। খুব খেয়াল করে শুনে, আল্লাহ কে রে কইল আল্লাহরে ডরাইতো, এটাকে চিন্তার বিষয়। ফির সাহেবের কথা কইল না কে রে? আচ্ছা, মনে করেন আমি তো নাগাইশের ফির সাহেব, যদি কইতাই কালিকাপুরবাসী তোমরা ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, তা আমি থাই নাগাইশ, আপনারা থাকেন কালিকাপুর, তো ঠিক আছে, যখন আইয়ে ডরাম। তা আমি আয়ামে বছরে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার লাগিয়া, তো 3 ঘন্টা আপনি ভালা থাকুন স্বাভাবিক, ইচ্ছা করলে জোর কইরও 3 ঘন্টা বালা থাকুন জানি রে। কিন্তু আপনি তো আমার সবসময় দেখেন না, আমি আপনারা সবসময় দেখি না।
তো যদি কইতো তোমরা ডরাইবা না গাইছের বিশ্বাবরে, তাহলে 12 মাস শয়তানি করিয়া 3 ঘন্টা বালা থাকুন একবারে স্বাভাবিক। এর লাগে আল্লাহ আমার কথা কইছে না ফির সাহেবে ঘুমাইলেইলে কোনো দেখতো না, ফির সাহেবে বাইক গেলেগা দেখতো না, এর লেগা ফির সাহেবরে ডরাইও না। আচ্ছা আম্মার কথা কইছে না কিরে? কয় আম্মাই ভিতর বাইক থাহে, তে বার বাইত গিয়া কলামুনের সিফাত গিয়া তে যদি বিড়ি টান দিয়ালায় তা আম্মাই কোনো দেখতো না, আম্মারে না দে হাইয়েতে মোটামুটি বিড়ি 1 প্যাকেট খাইলেও আম্মায় টের পাইতো না। ঠিক নি রে? আচ্ছা আব্বার কথা কইল না কি রে? আব্বার কথা কইছে না এই কারণে আব্বাই গেছে বাজারও অথবা আব্বাই বিদেশ, তে হইল দেশ। আব্বারে ডরাইলে তে যখন দেশ হইব, আব্বাই যখন দেশ হইব তখন আব্বারে ডরাইব, আর বিদেশ তা অবস্থায় না ডরাইলেও সারব। আল্লাহর কথা কইল কে রে? কয় আল্লাহ 24 ঘন্টা দিন রাত এমন কোনো জায়গা নাই যেহেন থাহে না, 1 মিনিটের লাগিয়া না, 24 ঘন্টার লাগিয়া উনি ঘুমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তা উনার ঘুম নাই। উনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি সকল জায়গায় বিরাজমান। তিনি মাহফিলও যেমনে দেহে, ঘরের ভিতরে এমনে দেহে, রৈদও যেমনে দেহে, আন্দাইরও এমনে দেহে, পানির উফরে যেমনে দেহে, পানির তলও এমনে দেহে, অমাবস্যারের যেমনে দেহে, পূর্ণিমার রাইতো এমনে দেহে, দরজা বন্ধ করে লাইলে যেমনে দেহে, দরজা খোলা রাখলো এমনে দেহে। এর লাগিয়ে আল্লাহ কইছে যারে 24 ঘন্টা যে তোমারে দেহে, হেরে যদি তুমি ডরাও তাহলে তুমি গোনার কাজ করতে পারতা না। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ডরাইও আল্লাহ রে। কারে ডরাইতাম কইছে? আচ্ছা আমি যদি দরজা বন্ধ কইরা এই পানি খাই, আমার বউয়ে গেছে এই রোজার মাসও আমার বউয়ে গেছে গোসল করতো, ইফতারি টিফতারি রেডি করিয়া বেলা অবেলা হয়ে গেছে গা, গোসল করতে গেছে। এই সময়ে আমার বউয়ে ডুব দিছে, আর আমি যদি ঘরের ভিতরে 2 গ্লাস পানি খাই আলাই, আমার বউয়ে দেখবো? কথা কয় না তো? আল্লাহ দেখবো নি? এটা বিশ্বাস আসেনি আপনার অন্তরে? দেখবো নি? আল্লাহ দেখবো নিও? আন্দাইর ফর দিন রাইত আইলের ভিতরে ব্রিজের তলে এমন কোনো জায়গা নাই আল্লাহ দেখে না। এর লেগে কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন। শুধু আপনার না, আপনার যারা উম্মতের সবাই যারা কালিকাপুর আছে, যারা ওই সাইডে আইসে কালিকা নদীর হেফারের আইসে, সুলতানপুরের আইসে, তারপরে গিয়া কালিকাপুর, সেগুল দিয়া সরবাহর হোসেনপুর, এই তারা জাহেন দিয়া মেঘনাবাজেরতে এরকম সারিগুল দিয়ে গুড়ান দিয়া যারা আইসে এ জাফরগঞ্জেরতে, তারা সকলরে কইতে আসি কইলাম তারা যেন কান ফাইতা হুন্না রাহে। আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম? এবার আইন সিহন কথা। হ্যাঁ, রিক্সাওয়ালার অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো, কুলির অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো যে ডরায়াম আল্লাহরে, ধান কাটুন্যা বেড়ার যদি এই বিশ্বাস থাকতো, কামলা বেড়ার যদি বদুল্লার এই বিশ্বাস থাকতো, আমার অফিসারের যদি এই বিশ্বাস থাকতো, আমার মেম্বারের যদি এই বিশ্বাস থাকতো, আমার চেয়ারম্যানের যদি এই বিশ্বাস থাকতো, আমার মন্ত্রীর যদি এই বিশ্বাস থাকতো, আমার এমপির যদি এই বিশ্বাস থাকতো, তাহলে আমরা দেশের পিয়নে 400 কোটির মালিক হইতে পারে না। আমার প্রধানমন্ত্রী 56,000 কোটি টাকা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে লুটতরাজ করতে পারে না। বড় বড় প্রকল্প থেকে 12,000 কোটি টাকা তার পরিবার লুটপাট করতে পারে না। ঠিক কিরকম? তারা ক্ষমতা পাইয়া দোদককে বায়াস্ট করেছে, ওই আদালতকে বায়াস্ট করেছে, তারা আল্লাহর কথা মাথায় আসে নাই বইলা তারা যা মন চায় তাই করেছে। ঠিক কিনা বলো? যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ভয় পাইতো, তাহলে প্রধানমন্ত্রী তারপরে আপনার এই কি কয় ওই যেতে ফিয়ন 400 কোটি টাকার মালিক, হাতে চিন্তা করতো আমি প্রধানমন্ত্রীর ফিয়ন, আমি যদি কয়টা টেহা বানাইলাই প্রধানমন্ত্রী কিন্তু কিছু কইতো না, যেহেতু আমি এবিডির ফিয়ন। তুমি এবিডিয়ে না কইতো না, দোদো কে না কইতো না, কেয়ামতের ময়দানও তো প্রধানমন্ত্রীও থাকতো না, দোদোগো থাকতো না। হ্যাবলা যখন জিগাইয়া উতাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি চালাইবো, হ্যাবলা কিতা করবা? ঠিক নি রে? ঠিক নি রে? আজ যদি আমার রিক্সাওয়ালার অন্তরে এই বিশ্বাস থাকতো, আর এই আয়াতটা যদি আমল করতো যে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইতাম, তইলে তে কোনো এই মোরসাটার মধ্যে বইয়া থাকিয়া কালিকাপুর গ্রামের ভিতরে জসিমে হাতে টাঙ্গাইলতে আইসে 3টা ব্যাগ লইয়া ইয়া নামছে কালিকাপুর ব্রিজের মুহ, আর ইয়ার মুহর বা বাজারও নামা দেহ হুদা একটা রিক্সাওয়ালা আছে রাইতের বাজে 1:30।
রাইতের কয়টা? এত মরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে। জসিমে কয় কেন এটা? ভাই সাহেব আমি না লস না, আমার 3টা ব্যাগ, আমি কেমনে যাই কিন্তু নামাই দেখো না হুইতালাম। তার বাড়ি হইলো কালিকাপুর, টেবিলে এই রাস্তার মুহের মধ্যে বিলেতে হুইতালাই বতে কারিটি কিতা করছি এখন উদ্বিগ্নতি কষলে দিলে না। সারাদিন 3 অন্যত্রা করছি। কয় আরে যায় তোরাইতে হজাক রয়েছে কিছু বাড়াই যাক। কয় বাড়াই দিলে কত দিবেন? নইলে 200 টাকা দিবেন। হ্যাঁ তো এখন বিলে তারে 200 টাকা দিত। কারি কিতা করছ তোর 200 টাকা দেন কিতা? 10 টাকার বাড়া নইলে 20 টাকা দেন, চা বিস্কুট খাইবি, 200 দেন কিতা? কয় 200 কইয়া গেছে আমি কি গেছি নিহি। 200 বিলে তারে কাটা কইয়া গেছে তে গেছে না, জসিমের লেগেতে রাজি হইছে। তার অন্তরে মায়া আছে তো জসিমের লেগে। ভাই আমরা মানুষ রয়েছি, আমরা কি এখনো মানুষ রয়েছি? আমরা রিক্সা 2-3টা থাকলে ভাড়া একরকম, রিক্সা একটা থাকলে ভাড়া আরেক রকম, গৃহস্থ বাইক গৃহস্থ পাত্র লইয়া গেলে কামলার নমুনা একরকম, গৃহস্থ খালি বাইক এসে লাগাই দিয়া কামলার নমুনা আরেক রকম। আমরা কি মানুষ রয়েছি নি বেলা? আমরা কি মানুষ রয়েছি নি? শিয়াল কুত্তাও দেখতে পারলাম আমরা যেই জায়গা গিয়ে পড়ছি আমরা, ঠিক কিনা কম? শিয়াল কুকুরের একটা দরদ আছে। আগে দেখতাম কাউয়া একটা মারা গেলে দেখতাম যে 200-300 কাউয়া এখন কা 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 কা। আমরা কইতাম কি তার এত কাউয়া করে? একটা কাউয়া যে মারা গেছে এই এলাকার সব কাউয়া সমবেদনা জানানোর জন্য কা কা করে সমবেদনা জানাইতে আছে। এইরকম আমরা ছোটবেলা দেখছি। আর হর মানুষ মানুষ রাজপথে ফিটটা ফালাইয়া লাশ বানাইয়া এরপরে তার উপরে না আছে আর হগলে ভিডিও করে একটা ডাক দেও না নাই, ঠিক কিনা কম? কখনো মানুষ রয়েছি নিবেন কি আর ওয়াজ করতাম? কি ওয়াজ করা? ওয়াজ করে লাভ কি? এই যে ওয়াজ শুনতে আছে আপনার কি ওয়াজ কোনো কামো লাগা? এই কানতে আছে ওয়াজ শুনতে আছে কয় ঠিক রে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে রে এ বাড়িয়া সেটা হুজুররা কত কথায় কইব বিড়িটা দেখ হুজুররা সব কথা হইনা বিড়িদের সেতে ধরে লইছে বিড়ি দে। এখন বিড়ি ধরাইয়া হাতে আটতে আছে আর ওয়াজ দমার লগে উঠতে আছে। আইও কদ্দুর চিন্তা করে না আব্বা। ও আব্বা থাকতেন না তো দুনিয়ায়, কালা দাড়ি সাদা 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 হইছে, টান টান চামড়া ডিল হইছে, কি সুন্দর দাঁত আছিল আপনার। ওখানে একটা গুস্তের টুকরা খাইতেন পারেন না দাঁতের লেগিয়া। আপনি তো সবই শেষ। আপনি এরপরও এত বেড়াগিরি দেখান, এরপরও ওখানো মিশা কথা কন, ওখানো সে বললে নামাজ পড়েন বেশে বলে চাইরা দেন, ওখানো উজু ছাড়া নামাজ পড়ে ফেলা শীতরা গাড়া পড়লে আপনি ওখানো কি আমরা মানুষ রয়েছি বেলা? আমরা কি মানুষ রয়েছি? মুসলমান ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহ কয় কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইর না, তারা তোমরা গজব কইরা দিব। তাদের অনুসরণ অনুকরণ কইর না। ইন্ডিয়ার যারা প্রযোজক পরিচালক, যারা প্রডিউসার, যারা পরিচালক, যারা বিভিন্ন সিরিয়াল বানায়, গবেষণা তো করো না, লেখাপড়া করো না, জানতাও চাও না, তারা যে সিনেমাটি বানায়, তারা যে সিরিয়ালটি বানায়, এটি একটু গবেষণা কইরা দেখো। এটি পত্রিকাত লেহালেহি হয়, কতর মাঝে মাঝে ফইরা চাইও। সবগুলা সিরিয়ালের ভিতরে দেখবা হরিরে কেমনে জামাইয়ের ঘরের তে বিদায়করণ লাগবো, জালেরে কেমনে তাড়াতাড়ি করে আলগাকরণ লাগবো, ননদরে কেমনে দেবর ভাসুরের ঘরে পাঠাইতে হবে, নিজে কেমনে জামাইডারে লইয়া একবারে আলগা হইয়া যাইব পরিবারে, এই ষড়যন্ত্রগুলা শিখায়, ঠিক কিনা? এই ষড়যন্ত্র পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের পরিবারগুলা ধ্বংস করার জন্য এই সিরিয়ালগুলো এই সিনেমাগুলো বানানো হয়, এই নাটক প্রবন্ধ লেখা হয়। আপনি দেখবেন সব 2 নম্বরই কারবার। এই যে রবীন্দ্রনাথ এবারে যে নোবেল পুরস্কার পাইল, এবারে মানবতার পক্ষে কয়টা কথা কইছে কন? এবারে মানুষের সুকুমার বৃত্তি লালন করার জন্য কয়টা কথা কইছে? মানুষরে মানুষ বানাইতে গিয়া কয়টা কথা কইছে? সব কথা হইল এবারে এসো এসো হে প্রিয়ে কিতা, এবারে বৈশাখ হে এই লাগতে আছে গান, এই নদী কলকল চলো চলো, এবারে বলো বলো চলো বলো, এই চলতে আছে এটাই এই বরবরানি সরসরানি। কিন্তু এই যারা ইসলামের চিন্তা লইয়া কবিতা লেখছে, আমার রবীন্দ্রনাথ নজরুলের কবিতাটি কুতুর ফইরা চাইছেন, কুতুর নজরুলের কবিতাটি ফইরা চাইও,
হাতে কয় মরিতে চাহি না আমি এই সুন্দর জীবনে। আর নজরুলে চিল্লান দিয়া কয় যে এই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। দুইটা লাইনের ভিতরে কয়েক মাইল পার্থক্য না রে, ঠিক কিনা কয়? হেতে গিয়া মরতো চায় না, কারণ হেতে তো জানে মরার লগে লগে ফিটা শুরু। তো হেতে মরতো চাইব কেমনি? হেতে হেতে জানে তো মরতে দেরি ফিটা। জসিমে কি এখনো সারছে না রে? হ্যাঁ ও জসিমে কই গেল? হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলো, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই লম্বা সময় আটকাই রাখতাম না, আর সামান্য আরেকটু, হ্যাঁ সামান্য একটু। আরে কি মজার একটা কথা যা আনছিলাম রে রেডি করে, রে কইলে তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার এই কথাগুলা কে জানবে আসো। আমি কয়টা কথা কয় মহন কেডা কেডা জানতা? আয় ছেলে আয় 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 ধরো 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 এদিকে এসো। আমার তাই ইয়ে লাগে রে, তোমার দেখি। হ্যাঁ সমস্যা? আচ্ছা তোর সমস্যা বাড়ি গেলে গে ভালো হয়, সমস্যা ভিতরে থাকার দরকার তো গেছে গে ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ মাফ করো সবাই, কয় আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার এই কথাগুলো এখন আমি যেগুলা বলবো কেডা কেডা জানতা চাও, আর আমার এই কথাটি তোমরা কেডা কেডা আমল করবা আর মানুষের শিখাইবা। কে আছো এখানে? আবু হুরায়রা বড় পাগল ছিল, লাভ দুইটা কই ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনার কথাটি শুনাম, এই অনুযায়ী আমল করাম, মানুষেরও বুঝাইয়া কয়াম, এই অনুযায়ী যেন আমল করে। আবার নবীজি হযরত উমরের রাত ধরছে, দইরা কয় তোমারে আমি 5টা নসিহত করলাম, এই 5টা নসিহত তুমি মনে রাখো। সবাই কন মারহাবা। কয়টা? কয়টা? এটি কইলে তেমনি উমর রে এত দিনে সেটা আলগাত বইয়া নিরাল বুঝাইয়া, আহা কি মজার কথা কইছে রে। 1 নম্বরের নসিহত, তোমরা আল্লাহর নাফরমানি করবা না, তাহলে সব থেকে বড় আল্লাহর আবেদ হইতে পারবে। যদি আল্লাহর আবেদ হইতে চাও তাইলে আল্লাহর নাফরমানি তোমরা করতে পারবা না। কথা না কয়টা? কথা কয়টা? 1 নম্বরের কথা হইল আল্লাহর নাফরমানি করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আচ্ছা নাফরমানি কারে কয়? আমরা এটা না বুঝলে এটাতে বাঁচাম কেমনে? অর্থাৎ তোমারে আল্লাহ যেমনে রাখছে তুমি এমনে থাইক্যা আলহামদুলিল্লাহ কইবা, তুমি হাহুতাস করো না, তুমি চিল্লাফাল্লা করো না, তুমি মনের ভিতরে ওকে আরও বড় লোক হইয়া যাইতাম চাই, আরও টেহা বলে হয়েছে ভালো আছি, আরও সম্মানিত হইতাম চাই, এইটারে কয় আল্লাহ নাফরমানি। তুমি কিচ্ছু চাইবা না, তুমি খালি কইবা আল্লাহ আপনি যেমনে রাহেন আলহামদুলিল্লাহ। এই লোকের বড় অভাব রে, এই লোকের বড় অভাব। আমরা তারা একটু নাদান মানুষ, আমি সহ আমরা সবাই একটু নাদান জাতের মানুষ। আমি যদিও হয় আপনার আইয়া সেটা 1 কোটি টেহা, কয় কোটি? 1 কোটি টেহা আইন না। আমি যদি কই জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইলাম যেতেন দিন আবার গাড়ির সামনে দেখে রইলা। আরে উদাহরণ, আমি 1 কোটি টেহা পাইম কখনো হেন উদাহরণ, কয় কোটি? আমি জসিমরে বললাম জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক আনেন, জনের 10,000 টাকা করে আর 10 লাখ টাকা করে আমি দান করাম, এই নিয়তে আমি 1 কোটি টাকা আনছি। জসিমে গিয়া একজনের লোকে কইছে, কয় ও হুজুরে দি 10 জন লোক বিচারে, কয় কে রে? কয় হুজুরে বলে 10 লাখ টাকা করে 10 জনরে দিব, আমারে কইছে লইয়া যাইতাম। আমি থাকতে আর 10 জন বিচারণের দরকার আছে? আমি একলাই বাবা আপনার সমস্যা না, ঝামেলা না, আমার দিদি ঘরটা নাই ভেঙে ফিরে দেখেছে 4টা মাইয়া, ওখানে একটাও বিয়া দিছে না, একটা ফলা নাই, তার মানুষ বিচার বাকি একটা, আমি মনে করো 10 জন আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ। আরো সহজ কইরা কই, আপনার একটা ফাও নাই, আপনি চা স্টলে বইয়া বইয়া চা খাইতে আছেন কি নাই? আরে কথা না কইলে কেমন হওয়া যাব?
আপনার কথা কোন না কেন কি নাই জুড়ে কন আরে এটা কি থাকে আপনি শৈলান্তা যে আওয়াজ দিতেন পারেন না একটা কি নাই ফাও না আপনি একটা ফাও নাই আপনি বইয়া বইয়া চা স্টল চা খাইতে আছেন এমন টাইমে একবারে 2 ফাও দিয়ে একটা যাইতে আছে আপনি মনে মনে কইতেছেন আরে ফাওয়ের লেগে পারলাম না রে মাশাআল্লাহ তার 2টা ফাও কি সুন্দর একটা যাইতে আছে আমি গিয়া লাডি দিয়া বর দিয়া যাওয়ার লাগে আল্লাহর কাছে ডাকটা পছন্দ হয়েছে তখন যেই ফাওটা আপনার প্যারালাইজড হয়েছিল যেটা দুর্বল এটা তখন সবল বানাই দিছে তখন ফাও পাইয়া সাইডা আপনি মাশাআল্লাহ ঘন ঘন আডেন যান এর ভিতরে দিয়া আরেকদিন যখনও বইয়া রয়েছেন একবারে সাইকেল চালাইয়া যাইতে আছে আপনি মনে মনে কইতে আছে আরে একটা সাইকেল যদি পাইতাম রে এতক্ষণ কইলাম ফাওয়ের লেগা কানছে কি এর লেগা কানছে অন ফাও পাইয়া সারছে পরে অন সাইকেলের লেগিয়া এবার নজর গেছে সাইকেলের দিকে আল্লাহ কয় যা একটা সাইকেলে না দিলাম তার একটা সাইকেলের লাইন কইরা কয়দিন পরে এবার দেখে এই দোকানের সামনে দেখে একটা জানি হুন্ডা চালাইয়া যাইতে আছে কি চালাইয়া যায় তখন তে কয় হ্যাঁ সাইকেল সাফন কি কষ্ট হুন্ডা ধরে বইয়া থাকলে করে কেন হ্যাঁ একটা হুন্ডা হইলে কি সুবিধা আছিল আবার কয়দিন পরে তে হুন্ডা লইয়া ম্যাগাইছে পরে যখনও বইয়া বইয়া চা খায় নাগাইছে হুজুরে গাড়ি দিয়া যায় গেইতে আছে তে চাইয়া কয় হুজুরের তার মতো হইলে হোক না হইলে নাই একটা গাড়ি হইলে তো আর বইয়া থাকুন লাগে না একটা গাড়ি হইলে কি বালা আছিল কয়দিন পরে আল্লাহ তারে গাড়িও দিছে এবার তে গাড়ি লইয়া গিয়া দেবিদ্যার একটা জ্যামের ভিতরে পড়ছে তার আটকা মনে পড়ছে আরে আব্বাসী হুজুর না হেলিকপ্টার দিয়ে ইয়ে একটা হেলিকপ্টারের উপরে দিয়ে গেলাম গেল শো করে তোমরা চাইয়া থাকলাম নাদান কারে কয় চিন্তা করে ফাওয়ালায় ফাও চায় ফাও হইয়া সরছে পরে সাইকেল চায় সাইকেলওয়ালায় হুন্ডা চায় হুন্ডাওয়ালায় প্রাইভেট কার চায় প্রাইভেট কারওয়ালায় হেলিকপ্টার চায় আমরা নাদান কীরকম আরো সহজ করে কইলে বুঝবা কইলে তা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা বলো কয়টা কালকা সকালে 3টা খাস্তা বিস্কুট কিনবেন 1 হাত দূরে দূরে 3 হাতের মাথার মধ্যে 3টা খাস্তা বিস্কুট হালাই রাখবেন এরপর একটা কুত্তা ডাক দিয়ে আনবেন আইনা দিয়া রাখবেন চাইবেন কুত্তাটায় কিতা করে কুত্তাটায় দেখবেন পয়লা খাস্তা বিস্কুটটা খাইতে আছে আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে আর তৃতীয়টার ফাইলাম না চাইয়া রইছে ঠিক কিনা কম একটা খায় আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে আরেকটার ফাল চাইয়া রইছে আমরা সেই না দান আর না হইলে তুমি এই কুত্তা ঘুমাই বিডাত তুমি ঘর তুলতে পারো না তুমি খালি চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছিল বাই তখন ঘর হইছে তোমার ডাহা বাড়ি লাগবো ডাহা বাড়ি হয়েছে তখন সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা বাড়ি করতে চাও কিরকম মাইরফা না কিরকম বুটবুটি সুবা দিয়া দইরা এমনি বুটবুটি সরান যাইতো তারে অসভ্য দাদা বিডাত কুত্তা ঘুমাইছে ঘর তুলতে পারছ তা আর হন বিডাত ঘর তুলছ ডাহা বাড়ি করছ অন মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করস হগিন্দির ভূতের নাম বিয়া খা ভাত খাইতে ভাত পাইছ তা ঘর করো ঠিক কিরকম মানুষটি চিনি না রে আমরা কারা কয়টা হার মালিক আমরা সিননের বাহির হইছে বাংলাদেশের সবদি ধনী মানুষের আমল নামাদি লাড়া দাও কেমনে টেহা পাইছে হয় সুদের না হইলে ঘুষের না হইলে ফাইলাত খাইয়া না হইলে শেয়ার বাজারের না হইলে লুটতরা না হইলে রাস্তার গম না হইলে টিনের টেহা না হইলে হগিন নিবেনের বিস্কুট বেচ্চা ঠিক কিনা আমরা বাংলাদেশের চিনি না আমরা কেডা কয়টা টেহাওয়ালা হালালভাবে কেডা কয়টা টেহা কামাই করছো এটা আমরা হাতের গুড়ত না সারা বাংলাদেশ তো ঘুরি দো দেখি দো কেডায় কুদ্দুরে বৈধ কামাই করো নাদান কি হুবেন নাদা এত নাদান হইছো কে রে ভাই এত নাদান কে রে পেটটা বইরা খাইয়া সারলে আজ যে আমি আর জসিমে বইয়া একলগে খাইলা শেষে দিয়া দি গুস্তটি ফিরত যেতেছে জসিমার আমি চাইয়া না রইছি কানতাম ফারাম গুস্ত কি আর খাইতাম ফারা ফারলাম না তো আমার মাফি আছিল রাজা সাফিতলা কি সাফিতলা মুরাদনগর সাফিতলা 2টা কথা কই অগ্রদিন ধরে থাকো না কেবে মুরাদনগর সাফিতলা কয়টা রে একটা রাজা সাফিতলা একটা বামন সাফিতলা হইল ওই রামচন্দ্রপুর বাজারের লগে রাজা সাফিতলা হইলো হেন দিয়ে ওই মুরাদনগর হেন দিয়ে 2 সেটা নবীনগরের রোডের সামনে গেলে এই রাজা সাফিতলা আমার মাহফিল আমারে মাহফিলে যে দাওয়াত দিয়া নিছে তে আমার খুব ভক্ত তে আমার লাগিয়া হাতে কই মাছ আনছে
ট্যাংরা মাছ আছে, বাইমা শুনছে হুজুরের দেশি মাছ পছন্দ, সব জাতের মাছ আইনা রুটি টুটি বানাইয়া তে আমারে খাইতাম দিছে। আমি তার এখনো বালা খাওয়ান লাগবো দিকে দুপুরেও হেমনে কোনাকাঞ্চি মেয়েরা খাইছি না, ফাঁক ফাঁক রাখা খাইছি। আমি এখনো গিয়া যখন খাইতাম বসি তে সুন্দর করে গরম গরম রুটি আইনা দিতে আছে, হুজুর কই মাছটা লন, ট্যাংরা মাছটা দুইটা লইয়া যায়। এমনি খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্যাটটা করে ঠুলঠুল্লা করে লাইছে। আমি কই ও তুমি যে আমার এমনি খাওয়াইতেছো ওয়াজ হইতো না তো, আর যে কইলাম ওয়াজ হইতো না, আর যে খানা তারপরে হুচ্চালাও এই তুমি এমনি খাওয়াইলে আমি ওয়াজ করাম কেমনে? কয় হুজুর আর কদ্দুর খান আর কদ্দুর খান, এমনি কইয়া কইরা খাওয়াইতে 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 ওই সাইডা তা আটকা কয়। আমি কিতা কই হুজুর আপনার লেগে ডায়াবেটিসের রুগী মিষ্টি আনছিলাম 1400 টাকা কেজি। কত টাকা কেজি? 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম 1400 টাকার মিষ্টি দেবিদ্দারতে কিনলে মিষ্টির শিরা দিয়ে তোমার গোসল করাই লাইতাম ফারাম, ঠিক নি রে? আর 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা, হুন্যাও তো শরীরে একটা ফাঁক দিয়া লাইছে। আমি কই আনো, আনছে পরে চাইয়া রইছি, খাইতাম ফাটতাছি না তো, ফ্যাট না ফাটে ফাটে। আমার সোহ পানি টলমল করতে আছে, বন্ডায় কয় একটা মিষ্টি খাই, কিন্তু ফ্যাটে কয় ফাইটতেছে গ্যাম কইলাম, আমি খাইতাম পারছি না। পরে আমি কইছি রে এই মিষ্টি আমি খাইতাম পারতাম না, আমি 2 ঘন্টা ওয়াশ করে থাক না, টুক না কুতুর খালি হয়নি চাই। পরে যাইতে একটা খাইয়া যাম, হিডি লইয়া যাম, রাইকা রাইকা খায়াম। এটি করলাম কেউ রে দিও টিও না, ফারলাম না তো ভাই। আমি মুশতাক ফয়েজি ফারলাম না তো একটা মিষ্টি খেতাম, একটা মিষ্টি সিঙ্গেল পিস মিষ্টি আমি খাইতে পারি নাই। ফ্যাট বইরা গেলে গা জীবনটা তৈরি হবে। এত টেহার কি দরকার? কি করবেন টাকা দিয়ে? এত নাদান কিরে, কে এত নাদান কিরে? মাঝে মাঝে আমি গড়িয়ে গড়িয়ে কান দিই, মাঝে মাঝে অনেক সময় কান দিই। আরে আমি মুস্তাক ফয়েজি একটা বেড়া, আমি কথা কইতে আছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, হাজার হাজার মানুষ বইয়া রইছে। এখানে কত আমারতে বুঝুন না মানুষ, কত আমার চাইতে শিক্ষিত মানুষ, কত আমার চাইতে বংশাবলী মানুষ আমার সামনে বইয়া বইয়া বেহতেরা মানুষের মতো আমার কথা শুনতে আছে, আর আমি কথা কইতে আছি। আল্লাহ আর কি দিত আমারে? আর কি দিত? আর বাহিটা রয়েছে কি তা আমারে দাও না? কত মুস্তাক ফয়েজির মতো আলেম, কত খ্যাত চয়, মোল্লাহি দাওয়াত খায়, মসজিদের মুয়াজ্জিনি করে 1500 টাকা বেতন পায়, নাহলে 15,000 টাকা পাইলো। মুস্তাক ফয়েজির যে দূর দিছে এর দূর মুস্তাক ফয়েজি সারে না। এত নাদান আমরা, ঠিক কিনা কও? না নাদান কই গিয়া পড়ছি আমরা, চিন্তা করো। খালি আরো দিয়া লাও, খালি আরো দিয়া লাও। জীবনও আপনি এই আরোর ভিতরে শেষ হইতো না যদি নিচের ফাইল চাইতেন না পারেন, ঠিক কিনা কর? একবারে সহজ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই, আহারে আল্লাহর ওলিরা কেমনে জিন্দেগি কইরা গেছে রে। শেখ সাদী জগৎ বিখ্যাত আলেম ছিলেন, উনি জগৎ বিখ্যাত জ্ঞানী মানুষ ছিলেন, তিনি কবি সাহিত্যিক ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে, খেয়াল করেন, মরুভূমির মাঝ দিয়ে আটতে আছে খালি পাও। যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতে গেছেন, তারা দেখতে আইছেন রোদ উঠলে মরুভূমির অবস্থাটা কীটা হয়। মনে হয় যেন ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। সেই মরুভূমির মাঝে দিয়া এবার খালি ফাও আটটা যাইতে আছে। আটতে 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 ফাওয়ের তলে দিয়া ফসকা ফুটে গেছে, ফসকাটা খালি ফুটনের বাহি। এর ভিতরে দিয়ে সামনে গিয়ে একটা গাছ, পাহাড়ি ঝর্ণা, তিনি ওখানে গিয়ে বসলেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ নাই ওই পাহাড়ি ঝর্ণার কাছে গিয়ে থেমে গেলেন। গাছের নিচে তিনি বসলেন, মৃদুমন্দ বাতাস, বাতাসটাও গরম লাগে, পাহাড়ি ঝর্ণা। তিনি পানি খেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, ঘাড় মুছলেন, চুল মুছলেন, প্রশান্ত চিত্তে তিনি বসে পড়লেন। বসে বসে তিনি কাঁদতেছেন। খেয়াল করেন, বসে বসে তিনি আল্লাহর সাথে কথা কয়, মাওলা ও রব্বে করিম, মাওলা গো, ও মাওলা, তোমার কাছে কিসের অভাব গো মাওলা? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুমি না আমার আল্লাহ, তুমি না আমার এত বড় আল্লাহ। আল্লাহ ও, আমি ছাড়া তোমারে ডাকুন্না লোকের অভাব নাই। কথার ওজন দেখেন, আমি ছাড়া তোমারে ডাকুন্না লোকের অভাব নাই, আমি সহ অনেক লোক তোমারে ডাকুন্না আছে, কিন্তু আজ খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না।
আমি যারা তোমার ডাকুন্ডার অভাব নাই। আমি মুশতাক ফৈজি তোমার ডাক না দিলে কালিকাপুরের কয়েক হাজার মানুষ ডাকার জন্য রেডি হইয়া রয়েছে। শুধু বাংলাদেশে একটা গ্রামে যদি এত লোক থাকে, সারা পৃথিবীতে পুরো 200 কোটি মুসলমান তোমার ডাকার জন্য রেডি হইয়া রয়েছে গো আল্লাহ। আমি ডাক না দিলেও তোমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি খেয়াল করে দেখছি, আমি অনেক ভাবে খেয়াল করে দেখছি, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি আমার একটা আল্লাহ, তুমি আমার একটা আল্লাহ। তুমি ছাড়া আমার ডাক শোনার কেউ নাই। আমি কারে ডাক দিতাম, আমি কার লোকে কথা কইতাম। আমি তো মাঝরাতে মাহফিল শেষ করে ঘুইরা ঘুইরা দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো জীবনেও ঘুমাও না গো আল্লাহ। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাইলাই তুমি ছাড়া। আমি এই জন্য তোমারে ডাকতে আসি। আল্লাহ বা শেখ সাদি কথা মনে আছে নাকি? অনেক কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ, তোমার কাছে চাইতে দেরি, তুমি দিতে তো দেরি করো না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ নাকি সব রাস্তা তাদেরকে দেখাই দেয়। বায়ু আমরা যে তওবা করি বইয়ে বইয়ে এটি কোনো তওবা না, এটি হলো লোক দেখানো, এটার নাম তওবা কয় না। তওবা কারে কয়? যেটা মাইতে দিয়ে দূর হইনা লাও। তওবা কারে কয়? তুমি তোমার প্রাইমারি স্কুলে যার লগে পড়ছ, খেতে আজ দুপুরবেলা মারা গেছে, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছ, ওই মেঘনা গুমতি নদীর ভিতরে ল্যাংডা হইয়া কত ডুবাইয়া ডুবাইয়া গোসল করছ শুরু থাকতে। স্কুল টাইতের সময় বই দি খাতা দি এই শার্ট দিয়া ফেসাইয়া হাফ প্যান্টটা খুললা 5-6 জনে মিললা এক লগে গুমতি নদীর ডুবাইয়া ডুবাইয়া গোসল করছ, স্টিলের ব্রিজতে ফাল দিয়া পড়ছ, হাফ কাটতে পড়ছ, গাছেরতে পড়ছ। এই বন্ধু তোমার মারা গেছে, মারা যাওয়ার পরে দুপুরবেলা জানাজা, তুমি জানাজাত গেছো, দুস্তের চেহারা খালি বারবার মনে পড়ে। দুস্ত রে ও দুস্ত, এক লোকে পড়লাম, ডাকটা তুই আগে পাইলি, আমি ডাকটা পাইতে দেরি হইছে, এর লাগিয়া তুই আগে গেছ, আমিও আইতে আসি। সারারা বিকালে বেড়ায় কানছে, মনটা খারাপ, রাইতের বেলা ভাত দিছে, পরে বেড়ায় খায় না। এবার আর বউরে বা বউয়ে ভাত দিছে, খায় না, দুস্তের লাগে মনটা কান্দে, আর যা খানা ভিতরে যাইতো না। এরপরে হুইতালাইছে 1 গ্লাস দুধ খাইয়া, মাঝরাত্রে ঘুম ভাঙছে, আতকা ফরান ফুড়ে উঠছে, দুস্তের চেহারারা মনে পড়ছে। তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যায় নামাজ বিছাইয়া আবার তাহাজ্জুদ পড়ে সাজদাত গিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, ডাক দিছো দুস্তরে, ডাক দো আমারও দিতা পারতা, আমারে যদি ডাক দিতা আজ্জার মতো মাপ চাওনের সময় পাইলাম না, হইলে যেহেতু ডাক দাও নাই, আমারে তুমি সুযোগ দিছো আল্লাহ। আমি যদি তার জায়গা হইতাম আজ্জা রাত্রা তো আমি পাইলাম না, হইলে আমি যেহেতু রাত্রা পাইছি, তোমার ফাউডির আঞ্জা দিয়া ধরছি, আমি তোমার কাছে মাপ চাই, আর গোনা করব না, এটার নাম হইল তওবা, ঠিক কিনা? ভাইও ভিতরে বাইরে একরকম হইয়েন, না হইলে কইলাম দুনিয়ায় তো ধরা খাইবেন, পরকালেও ধরা খাইবেন। আমরা রাজনৈতিক নেতারা দেখছেন না, মিটিংও গিয়া সব দিয়ালায়, মিটিংও গিয়া কয় ব্রিজ দিয়ালাম, ফুল দিয়ালাম, ফাঁকা করে রাস্তা, গাড়া বেড়াইয়া ফইটা বেড়াইয়া ফিস করে লাম, এরকম কইয়া কইয়া আসলে তাই না করতো না। ভাই এত ফাঁকনা কথার কি দরকার? যে দূর ফারতানের তে বাড়াইয়া কও খেরে, মুখ দিয়া বুঝ দেওয়া সহজ,
কাজে পরিণত করা কঠিন, ঠিক কিনা? আর আমরাও এমন নাদান হইছি, ওই যে তারা বাড়াইয়া কইতে পারে তারাটি আমরা বিশ্বাস হয়। এবারাই যেহেতু বাড়াইয়া কইছে হিচালা এবারে দিয়ালা বুট কইরালা ফাঁস, দিলে দোকনা দিলে নাই, এই হইলো আপনার খাচ্ছ, ঠিক কিনা কও? ওই শেখ সাদি রহমতুল্লাহের কথা মনে আছে নি? বা কথা করে মনে আছে নি? উনি কান দেওয়ার কইতেছে, আল্লাহ ও তোমার কাছে জিনিসের অভাব আছে, একজোর জুতা না, একজোর জুতা না, একজোর জুতা তুমি দিলে আমি নিরাপদে চালাইতাম, ভালো আসিল না। এই জোতা জোতা করে কানতে আছে, এর ভিতরে দিয়ে একটা বেড়া লাডি দিয়া বর দিয়া আইতে আছে, একটা ফাও নাই, কি নাই? কথা না, কি নাই? সালাম দিয়া সাজদাত ফিরে গেছে, কাকা আল্লাহ জুতা লাগবে না, জুতা লাগবে না। ফিরলেন দেখ, আল্লাহ জুতা লাগবে না, দিও না, জুতা দিও না। জুতা আমার লাগবে না, আমার তো দুইটা ফাও আছে, এক সময় আমার জুতা হবে, তার যে একটা ফাও নাই, সে তো জীবনে আর পাবে না, ঠিক কিনা? যে দূরা এর দূরার উপরে শান্ত থাকা, সন্তুষ্ট থাকা, মনের ভিতরেও মনের অজান্তে এর চাইতে বেশি আশা করা, এইটাই না ফরমানি, এইটাই না ফরমানি। যে দূর আছে আলহামদুলিল্লাহ, আপনি নিচের ফেল চাইবেন, নিচের ফেল চাইবেন, আমার দরকার কি এত উপরে? আরে এর দূরে তো সহ্য করতাম পারি না, যে দূর দিছে এর দূরে তো লুট দিতাম পারি না, এর দূরে তো লুট লন জানা। আমার অনেক জায়গা থেকে কয়েকজন হেলিকপ্টারে আপনারা মাহফিল নেন, আমি মাপ চাই। যে দূরে হয়েছে মুস্তাক ফয়েজ এর দূর ফানা না, যে দূরে হয়েছে মুস্তাক ফয়েজ এতটুকু পাওনা না, আর হেলিকপ্টার লাগতো না, যে দূরা ভাইয়া লাইছি এটাই লুট লইতাম পারি না, আর বেশি লাগতো না, ঠিক কিনা কন? উফনার ফাইল চাইলে শেষ নাই তো, উফনার ফাইল চাইলে শেষ নাই, নিচার ফাইল চান দেখবেন মাথাটা আস্তে করে সাজদায় পড়ে যাবে, বেড়াগিরি আর মুহ হইতো না, চিন্তাও হইতো না। এবার কাঁদতে কাঁদতে বাহিটা জীবন চোখটি গা হইয়া যাইব গা, কান্দা শেষ হইতো না, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে বোধ হয়, ছেড়ে দেওয়া দরকার। মোটামুটি অনেকক্ষণ, এত লম্বা সময় আর কথা বলা যায় না। আগে তো 2.5-3 ঘন্টা ঘড়ির ফেল চাইছি না, মানুষে ওয়াজ হুনতে 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 ফেনা ছুটতে গেছে গা। এরপরে ওয়াজের শেষ নাই, তখন আর আগের মতো বয়স বাড়ি ফুড়ে আইতেছে, তো বয়স হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বাকিটা জীবন যেন কথা বলতে বলতেই মরতে পারি, শুয়ে শুয়ে যেন একটা দিনও না থাকা লাগে, সবাই কনা আমিন। কথা বলেই যেতে চাই, যতদিন বেঁচে থাকবো, একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। ওই যে বেতুয়ার হাশেম সাহেব হুজুরের মতো, বেতুয়ার হাশেম সাহেব হুজুরে মারা গেছে কখনো গিয়া জানে, স্কুলের দোয়া করতো গিয়া, দোয়া করতো কইয়া, দোয়া কইরা সেইরা কইছে শরীরটা দিয়ে কীরকম লাগে, নাই তো দুনিয়াতে, অকারে শেষের আগে দিও আল্লাহ কথা কোয়াইয়া নিছে, সুবহানাল্লাহ কইতেন না? এটা একটা কবুলিয়তের জিন্দেগি। কথা বলতে বলতে মরে যেতে চাই, যেন জাতিকে বারবার সতর্ক করে দিয়ে যেতে পারি, জাতি যেন এগিয়ে আসতে পারে। আপনার কথা তো আমরা কইতে আছি, আপনার না হলে আপনার লস, লস কিন্তু আমার না, লস কিন্তু আপনার, লস আপনার। আপনি না শুনলে আমার কিচ্ছু। এই যে এখন আমরা সবাই মাছির মতো, একেবারে মৌমাছির মতো, জাকের ভিতরে মৌমাছিরা যেমনি বইয়া থাকে, আপনার কিন্তু সবাই এমনি একজনও কানে মাছি নাড়তেছে না, লড়তেছে না, আটতেছে না, কোন কথা নিয়ে আড়াই জায়গা আমরা এমনি খেয়াল করে যে শুনতে আসি। আচ্ছা মনে করেন আমি ওখান কইলাম চলেন সবাই মিললে তওবা করি, আমরা সবাই মিলে গুলোর দোয়া করি, আপনারা 5 জন গেলেন গা, তো তওবা করলে আমারটা আমি করাম, আপনারটা আপনি করবেন। আপনি যে গেলেন গা, আপনারা বাইক গিয়া কেডা তওবা করাইব, কেডা তওবা করাইব? আপনারা বাইক গিয়া কাঠ ফেহালাইগা রয়েছে, আপনারা বাইক গিয়া তওবা করানেন। আপনি কি গোনা কম করছে? গোনা করছে করতে 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 ঠোনামারির মতো ইয়ে রয়েছেন আপনি। গোনা আর কত করতেন, আর কত গোনা করতেন মনটায় কয়। এরপরেও তোবার কথা শুনলে দেখবেন অনেক মানুষ আড়া শুরু করে, মাসুম গোনা নাই, তারপরে তোবা করবি ক্ষেত্রে কেন? হ্যাঁ, আমরা আজ তোবা করামনি সকলে, কথা করা সকলে তোবা করামনি, আমরা কি কেউ হাঁটবে? তোমার কথা কেন কেউ হাঁটবে? তোবা না করে যাইবেন গা। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যদি বসার জায়গা থাকে আপনারা সবাই মিলে একটু বসেন, আমরা এই 2-1 মিনিটের ভিতরে আমরা তওবা করেন। আমার মা বোনেরা আপনার ঘরের কোনায় বসেন গো আম্মা। আর বসার সময় কর্তৃপক্ষ আমরা লেগে কুদুর তাবারুকের আয়োজন করছে, এটা নি ফলাফেনের ফাগলামি আর কি। একবারে মিলে কইছে আমি তারারে জিলাপি খাওয়া, তো খাওয়াক না কি হল আমার, খাওয়াইব যখন, কেন আমরা সবাই খাইবেন নি সকলে, তো দিব যখন খায়াম আমরা সকলে সবাই একটু ফাঁক ফাঁক করে লাইনের মতো করে যাব।
এখন তবাও করে লাভ এই ফাঁকে তার আমরা তাবারুকও দিয়া লাগবো। আল্লাহ যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিতা করবে? না বেশি দরকার নাই, ওখানে নামাজের মতো কাতার লাগতো না, খালি মাইদি দেওয়ার জন্য আটটা যাইতে পারে এরকম একটা লাইন করো। হাই পেছন দিয়ে আড়াআড়ি করো না। এই কি তুমি কি দায়িত্ব? বসান। জি শুনান, এখন আমরা শোনো, আমরা তওবা করবো, সবাই কোনা আমিন। তাওবার আগে আমার প্রিয় ভাই, দেবিদ্বারের মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, সুখে দুঃখে যিনি আপনাদের সাথে জড়িয়ে থাকেন, সুখের দিনে আছে দুঃখের দিনে নাই এমন না, সুখে দুঃখে বিপদে আপদে যিনি আপনাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছেন, আমার কলিজার ভাই, আমার হৃদয়ের মণিকোঠায় যার বাস, আমার অভিন্ন হৃদয়াংশ জনাব জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি। সবাই বলেন মারহাবা। উনি আপনাদের সামনে ব্যাখ্যা দাও, উনি আপনাদের সামনে এখন এই 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 একটু দোয়া আইসে তো দেখে লাইছেন, তারপর আমরা কিন্তু সালাম দিব, দোয়া নিব, দরকার আছে দাও দিক দিয়ে দাও। আপনার ধর দেহার বাহির হয়েছে না কেন? 53টা বছর যার বয়স হয়েছে তে ফইলা দিয়ে না 5-6 বছর দেখছে না, মানে বুঝছে না আর কি। এই 5-6 বছরের বয়সের পর থেকে আমরা দেশটারে তো আমরা দেখতে আসি, কেড়া আইতে আছে, কথা একরকম, কাম আর একরকম, কি একটা কারবার যাইতে আছে। এর ভিতরে দিয়ে তো আমরা আল্লাহ করলে টিকা রয়েছি। এখন আমরা একটা চিন্তা করতে হইব, এই যে আফগানিস্তান, কালকে আমি একটা চমৎকার তথ্য, এই এটা আপনাদের সবার শোনা দরকার, শহীদ ভাইয়েরও শোনা দরকার আছে, জসিমেরও শোনা দরকার আছে। আফগানিস্তানে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি এবং সবচেয়ে বড় তেলের খনি এখন আফগানিস্তানে পাওয়া গেছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি এবং তেলের খনি আফগানিস্তানে মাটির নিচে পাওয়া গেছে। এত বছর পাওয়া গেল না কেন, অহন পাওয়া গেল কেন? কারণ তারা জীবনটারে বাজি রেখা আল্লাহর পথে চইলা এই আফগানিস্তান দেশটারে তারা আল্লাহর দেশ হিসেবে বানাইয়া ইসলামী বিধিবিধান তারা যখন কায়েম করা শুরু করছে, এটা কোরআন শরীফের কথা যে যখন তোমরা আমার হইবা আমি তখন তোমরা রয়ে গিয়া, যখন তোমরা আমার বিধান মতো দেশ চালাইবা মাটির নিচে যা আছে সব আমি তোমরা বার কইরা দেন, অর্থাৎ স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত সব তোমাদের সামনে উঠাই দেব। বাংলাদেশেও যদি ওই ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা মানুষগুলো যদি রাজনীতির হাল ধরতে পারে, আমার বিশ্বাস বাংলাদেশের মাটির নিচে যে গুপ্তধন আছে আল্লাহ সব প্রকাশ করে দিয়ে বাংলাদেশকে অন্যতম একটা ধনী দেশে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। 5 বছরের ব্যবধানে আফগানিস্তান হবে এই পৃথিবীর সেরা ধনী একটা দেশ। 5 বছরের ব্যবধানে যদি এইভাবে চলতে পারে আফগানিস্তান 5 বছরের ভিতরে সেরা ধনীর দেশ হবে এই আফগানিস্তান। আমরাও যদি আমরা চলতাম পারি, আমরা আগাইতাম পারি না গেলে ফিস করে গেছে। মনে করেন এই 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 যে জসিমরা বাড়ির সামনে এই গ্রামের ভিতরে যে রাস্তাটা, এটা তো ফিস হয়েছে না হলো হয়েছে। আচ্ছা মনে করেন ফিস করে গেছে, হ্যাঁ ফিস করানোর কথা 2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি, হাতে করছে 7 ইঞ্চি, কি ইঞ্চি 7 ইঞ্চি, এটা কি তা করতেন পারতেন না আপনি। তে হেগুল দিয়ে ফিস করে গেছে, আরেকবার জোতা ফোদে বাজ্যে চলেছিল, পরে জোতার তলে করে ফিস উঠতে গেছে, গা লালটা বাইয়া উঠছে। আচ্ছা তো এইরকম কয় বছরে দেশটা অবগত কর ফিস করে যাইগা, আরেক তারা জোতার তলে করে লয়ে যা। আচ্ছা এই পিসটা যদি ঠিক মতো করতো মিনিমাম 5 বছর এই রাস্তাটা তার আট দেওয়ান লাগলো নয়। তো একটা রাস্তার মধ্যে যদি 5 বছর আট না দেওয়ান লাগে, তাহলে কালিকাপুরের যে উডানের রাস্তাটি, গড়জাউন্ডা রাস্তাটি, এই বেড়াইয়া ফাঁকা করতে সরকারের কিন্তু সমস্যা ছিল না, ঠিক কিনা কম। মেইন রোডের ফিট যদি 15 দিন না টিহে তা আবার কদিন পরে গাতা হয়, আবার এখনো বরাদ্দ দেওয়ার লাগে, তো এক জায়গায় বারবার দিতে দিতে আর নতুন রাস্তা আর কইরা যেতে পারে না। কথাটা সিহন কথাটা বুঝেননি, এক জায়গাতে হাইয়া করণ লাগে আর নতুন কিছু করে যাওন যারা। আমরা এই রকম চাই যে একবার করলে যেন হাত না দেওয়ান লাগে, যেন অন্তত 5 বছর 10 বছর চল্লা থাকে, নতুন নতুন রাস্তা আমরা ফাঁকা করা, নতুন নতুন বিল্ডিং করা, নতুন নতুন ভবন করা, তো এন নতুন নতুন ব্রিজ করা,
তো না আমরা লোয়ার ব্রিজ থাকতো না, তো না আমরা ফাঁকা ব্রিজ হইব, ঠিক নিও। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। তো তারা যে নিয়ত করলো আপনারা জিলাপি খাওয়াইবেন কি, তারা দুষ হইছে তারা। আপনারা যে কইলাম কাতার দইটা বন্যা করে আপনার একটা ষড়যন্ত্র করতেছে না এনো বলে, আমরা কাতারও ধরতাম না, ফার্স্ট লাইক লোক একটা ফাঁক ফাঁক করে বসা, এই ক্যাব সামনে আসা, এই গামছা গামছা সামনে সামনে যাও, নাইলে ফিসে আইয় মাইক বরাবর চৌখাটো করে দিয়েছে। সুন্দর করে ফাঁক ফাঁক হইয়া বসো। শুনো, নাই আপনারা কোন লোক না, আমি লাইন করতে আছি, আমিন কন। আমার একটা জরুরি কথা আছে, আমি আইসি পরে আমার জসিমে জিগাইছে, কি কথা কিতা জিগাইছে কইলে তা আমি আইসি পরে আমার জসিমে কয় হুজুর মসজিদের খবর গীতা মার হাবা কর না কেন। আপনারা জানেন আমি একটা কারবার ধরে বইছি, এটা কোনো গোপন নাই কেউর কাছে, বাংলাদেশও বিদেশে। কথা কয় না, আমি যখন অনুমতি দেয় ইটালি ওমা ওমা, আমি কি দিতে কইছি? এখন দিও না, বন্ধ রাখো, আমি বলবো তারপরে। আরে আমি বললে দিও, তাই কিতাটিকে বাইক শুনে না নাকি কিতা দিও না হন। হ্যাঁ কইছে কইছে বুঝছে, এইরকম বেড়াইতে লাগে 2-4টা। হ্যাঁ মাইকের তো আওয়াজ ভালো, আমিন বলো। আমি যে একটা কাম ধরে বইলা, আমি তো একটা বড় মসজিদ করতে আছি, মসজিদ তো সকলে করে, মাদ্রাসা করলাম কটা টে হইলে মাদ্রাসা করে মসজিদ করে, আমারটা করলাম হুদা মসজিদ না মাদ্রাসা না। চিন্তা করলাম বাসাম কয় বছর, সারা জীবন গরিব দুঃখী মানুষের লোকে তো বেশি চলছি বড় লোকের চাইতে, এখন এই গরিব মানুষের লোকে কিছু করণ দরকার। তখন চিন্তা করলাম সরকারি হাসপাতালে ঢুকতেও টিকিট লাগে, আর প্রাইভেট হাসপাতালও তো সাঙ্গাই লাগে কেন। তো সুতরাং এইটাই আমরা গরিব মানুষটি চিকিৎসা পাইব কো, তাই আমি মুস্তাক ফয়েজির যেহেতু কিছু মানুষের চিনে, আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়া যায়, নিয়ত করলাম একটা হাসপাতাল করাম, একটা মসজিদ করাম। মার হাবা কর না কেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। ইঞ্জিনিয়াররা কইলাম, জসেম খেয়াল করে, ইঞ্জিনিয়াররা কইলাম একটা ড্রয়িং কর। এইটান করছে কিতা বড় করে একটা ড্রয়িং করিয়া আমার এইটা দিয়ে হালাইছে। আমি এটা কি তারে কই হুজুর মসজিদরা, আমি বলি যে বড় 1000, কই জি হুজুর একটু বড়ই। আমি কই কী রহ, কয় 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3তলায় নামাজ পড়বো 6000 লোক। সিঁড়িটা দিয়া যে উঠতে যাবো নিচেরতে, মসজিদ কিন্তু দোতলা, সংসদ ভবনে যেরকম ফার্স্ট সিঁড়ি উঠতে যাওয়ার লাগে একটা, আমার মসজিদে উঠতে পারবো 125 ফুট জায়গা লইয়া, এটার মধ্যে উঠতে যাইব। শুধু সিঁড়ির যে 2টা থাক রাখছি, এটার মধ্যে 200 উপরে লোক নামাজ পড়, সুবহানাল্লাহ কয় না। আমি এটা কইছে পরে বুঝাইয়া আমি বললাম মসজিদরা করতে কিরম টেয়া খরচ হইব, তো 15 কোটি টেয়া। এটা যেমনি কইছে মনে হয় যেন 1500। আমি কি তা কইলা, 15 কোটি। আমি মসজিদ করতাম কনি কি আমার অন্যায় হয়েছে, তখন আমার এই ডর দেখাস কিন্তু আমি 15 কোটি টাকা পাই। আমি কখনো হুজুর নিয়ত কইরা নামেন, আর সকলবেলা নিয়ত কইরা লাইলাম আল্লাহ 33 বছর মাহফিল করিও, জীবনে তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করলাম, যাও 1 বছর মাহফিল কইরা যত টেহা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া যে টেহারি জমাইছি, গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের পরে ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়া কানে কানে কই হুজুর ওই যে কইসলাম ওই তো না। আমি ওই কিতা কইসলাম, কইসলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কই 30। আমি কই ফিটাতে ধরে আমার দাদা যা মনটা ধরে তাই শুরু করছ, হুজুর ডরাইয়ের না আগাইতে থাকেন। আজকে আমি কিন্তু নাগেশ দরবার থেকে আসছি আপনাদের এখানে, আসার সময় একটু হিসাবটা চাইছিলাম যে দেখিছে এই পর্যন্ত কত টাকা খরচ করছি। হিসাব মিলিয়ে দেখি 4,53 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? 4,53 লক্ষ টাকা আমার হাতে খরচ হয়েছে। আমি দিছি 25 লাখ না বাইরে আইলো করতে। কত মানুষ যেটা টেহা দিছে, আপনারা জসিমে মোবাইলে বিকাশে ফাড়াইছে, কয় না যে আমি জসিমে, এটাও কয় না, নিরাল ফাড়াই দিছে। হ্যাঁ মার্শাল 1982 ভিডিও করে লইছে। আপনি মসজিদে ঘুমাইছেন, এবার মসজিদে ঘুমাইছে, এবার ভিডিও করে লই আইছে। করেন করেন, আপনার যা মনটা ধরে করেন, অসুবিধা কি।
ডাক দেবেন না নাই তো আমি তাই না সবসময় এবারে গিয়ে উঠতে লাই এবারে গিয়ে ভিডিও করে লাই কি একটা কারবার চলতে আছে মসজিদরা লইয়া কি থারে তোরা মার হাবা কর না কেন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, এই যখন মাহফিলতে যায় নাকাশ যায় ইয়াসের সাদরার রূপরে একটা উডন লাগবো, না হইলে ঘুমইতো না। কোনো রড ফইরা রয়েছে নি, কোনো সিমেন্টের বস্তা ফইরা রয়েছে নি। আমার বাচ্চা কাচ্চার চাইতে মসজিদরা লেগে মায়া লেগে গেছে গা বেশি। আমি মসজিদরা না দেখলে থাকতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ এত দামি কেমনে শেষ করাম আমি। আমার চিন্তা মাথা তাইলে আমি আল্লাহর লগে মাঝে মাঝে মাইগ্রেট কথা কই, আল্লাহ শুরু যে কইরা লাইলাম শেষ না করলে মাইনসেও তো কইবা এবারে সরাইয়া বড়াইয়া ধরছে, শেষ করে ধর যাইতে পারছে না। আল্লাহ আমার এর দূর হায়াত দাও যেন আমি অন্তত এই কাজটা শেষ কইরা এরপরে যেমন আমার এতেকাল হয়। সবাই কোন আমিন। আবার আল্লাহর কাছে একটা দরখাস্ত, আমি আবার আপনার কথা আল্লাহর লগে কই যে আল্লাহ যারা যেহেন একটা টেহাও যদি এই মসজিদে কেউ দিয়া থাকে, আপনি কিন্তু আপনার বন্ধু নবী কইলাম কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর ওয়াদা ঠিক আছে নিও। আমরা সবাই যেন জান্নাতে কুদুর জায়গা পাই, আমরা যেন জান্নাতে কুদুর জায়গা পাই এই আশায় একটা লুকো আল্লাহর হস্তে একটা লুকো খালি যাইয়েন না। এখন অনেক ধনী মানুষ আপনারা আছেন, 10,000 5,000 1,000 2,000 টাকা দিলে আপনি মরতেন না। আমি তো 25 টাকা টাকা দিছি, আমি কি 25 টাকা টাকা দেবেন না বেড়ানি, আমি এত টাকা পাবো? কিন্তু আল্লাহ তো দেওয়াইছে আমার এ দিয়া, আল্লাহ তো কিচ্ছু হয়েছে না, আমার আরও বাড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারারও আল্লাহ বাড়াই দিব, ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমার এই মসজিদটা এখন আসেননি নগদ কেউ যে হুজুর এই যে আমি ইনশাআল্লাহ এই 5,000 টাকা দিলাম, অথবা এই 1,000 টাকা দিলাম, অথবা 2,000 টাকা দিলাম, আমারে না। কোনোদিন মুশতাক ফয়েজি চাইয়া আপনারা যেন যত বছর আইছি কোনো ইশারা ইঙ্গিতে যে আমার হাদিয়া দিয়েন, আমার মুসাফা করিয়ান, আমি জীবনে এটা করি না, এটা আমার অভ্যাস নাই। আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি এই খুজ্জা বাইকা খাওয়াই না মানুষ, আমি না, আমার শরম করে এটা। কিন্তু মসজিদরা এটা তো আমার স্বপ্ন, এটা তো আল্লাহর ঘর। আমরা সবাই মিলে শরীক তাহাব নাই একজন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, কত 1,000 টাকা দিবেন, তা দিলাম না ফাটে ওই যে টেহা লইয়া রাখছে, ও দাও। আমার ইটালি দিয়া কো, আমার কলজার টুকরাটা কো, মাশাআল্লাহ জসিমের মামা। এই যে আমি যে হাইয়া জসিম জসিম করি কে রে করি এটা তো শুনছেন না। আমি জসিম রে মাসুদ রে কলজা দিয়া মায়া করছি, তখন আমি আইয়া সেটা এখনো জসিম রে মাসুদ রে বইয়া যেই কথা কইছি, ওই যে ওই শহীদ ভাই কইল না, আমি আগেও কইতাম, জীবনে চিন্তা করে কথা কইছি না, হক কথা কয়া কে তার সলিমুদ্দি কলিমুদ্দি এটা বিচারের সময় আছে রে, সারা ভাড়া লাগাইলে আর দেখবি কথা কইয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার মসজিদটার লাগিয়া আর নাই, সবাই মিললে একটা লুকো খালি যাওন যাইত না। আপনি 2 টাকা দিবেন, 2 টাকা, তাও কইতেন পারবেন আমি 2 টাকা যাই। ছোটো বাচ্চারা বুট খাইতেছে টেহন ছোটো আবার করো না কেন, তাহলে এ বইয়ের ইসানো হয়তো ফকড় হাতার মতো ফকড় দাও, সবাই ফকড় দাও, বিসমিল্লাহ করে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমার এক ভাই দিছে কিছু টাকা, একজন লুকো খালি যাইয়েন না। তোমরা তোমরা ভলেন্টিয়ার যারা আমার কলজার টুকরা দি, তোমরা একটু ভিতরে ঢুকো, তোমরা একটু ভিতরে ঢুকো আগে। একটা লুকো খালি যাওন যাইতো না, 2টে হইলেও দিবেন। আমার আম্মারা যারা, আমার মা বোনেরা, তারা কিছু কিছু দিয়েন গো আম্মা, সামান্য কিছু শরীর থাকেন সুইটা সেটা দিয়ে ভাড়াই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।